জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি এখন এই মুহূর্তে কোন পেট্রোল স্টেশনে অবস্থান করছেন? সেখানকার যানবাহনের কোনো চাপ দেখছেন কিনা, গ্রাহকরা কি বলছেন জানাবেন। শ্রাবন্তীর প্রতিদিনের যে চাপ সেটা কিন্তু এখনো বহাল রয়েছে যানবাহনের। আমি এখন আছি বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেখানেই অবস্থান করছি। সেখানে যেহেতু আপনি জানেন শ্রাবন্তী, যে আজকে সকালে যুদ্ধবিরতি, 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, সেই প্রেক্ষাপটেই আসলে সাধারণ যারা ভুক্তভোগী এখানে তেল নিতে গ্রাহকরা তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে যে এই যে যুদ্ধবিরতি এবং কি হরমুজ প্রণালী ব্যবহার যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আসলে কতটা প্রভাব বা কতটা শঙ্কা কেটেছে। তবে তারা বলছেন যে হ্যাঁ, এটা একটি আশার বাণী বা সুখবর বার্তা যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে আন্তর্জাতিকভাবে সকল দেশই। তো সেক্ষেত্রে যে সংকট, এই জ্বালানি তেলের যে সংকটটা, সেটা কিন্তু অনেকটাই আতঙ্ক এবং কি শঙ্কা থেকেই অনেকেই ভেবেছিলেন বা যে তেলের সংকট হবে সেই ভেবেই কিন্তু বলা যায় যে তারা এসেছেন এবং কি চাপ সৃষ্টি হয়েছে, যানবাহনের চাপটা ছিল ব্যাপকতা। তো সেইটা পরিবর্তন হতে তারা বলছে যে পরিবর্তন হতে মোটামুটি আরও সময় লাগবে, দ্রুত সময় সম্ভব নয়। এবং কি তারা এটাও বলছেন যে এই জ্বালানি সংকটের সময়টাতে অনেকে কৃত্রিমভাবে সংকট তৈরি করেছেন, অনেকে মজুত করেছেন, সেটা আসলে দেখভাল করতে হলে সরকারের আরও জোরালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন। এবং কি সুখবরে বলতে হচ্ছে এখানে যারা এসেছেন প্রত্যেকেই একটি কথা যে সরকারের আরও পদক্ষেপ নিতে হবে জোরালোভাবে, যাতে করে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি না হয়। একটু জানতে চাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ভোর 4টা থেকে সিরিয়াল দিছি মোয়াখালী রেল করাসনের ওখান থেকে এই ফোন তো আসতে আমার পরে 4 ঘন্টা সময় গেছে। আজকে তো যুদ্ধবিরতির ঘোষণা হলো 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি। আলহামদুলিল্লাহ, আমরা ভাই ড্রাইভাররা অনেক অশান্তিতে আছি, আল্লাহ পাক যেন তাই করেন। এই যে চোখে ঘুম নিয়ে এখন আবার ডিউটি করতে হবে, তাহলে আমরা কি অশান্তিতে আছি আপনারাই বলেন। যুদ্ধবিরতি তো হলো, তাহলে কি সংকটটা কি দ্রুত সমাধান হবে বা অবশ্যই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমাদের সরকার বলছে তেল রিজার্ভ আছে, অবশ্যই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। সেটা কি সময় লাগবে কিনা? সময় তো অবশ্যই লাগবে, কেননা আমাদের দেশে গাড়ি ঘোড়া বেশি, তেল এখন কম, এই জন্য সময় লাগবে। অনেক পাম্পে তেল দিতেছে না, সংকট দেখাচ্ছে, তাই আমাদের একটু সময় লাগবে আমি মনে করি। শুনছিলাম বা বলছিলাম আপনাকে কিছুক্ষণ আগেই যে সাধারণ ভোক্তারা তারা কিন্তু বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। সেটাই কিন্তু তিনি বললেন যে আসলে যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশে এই যুদ্ধের কারণে, সেই যুদ্ধবিরতির কারণে হয়তো পরিস্থিতি যে স্বাভাবিক হবে সেটার সময় তো নিতেই হবে বা দিতেই হবে। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তী সম্পদে অবশ্যই ভোক্তাদের যে দুর্ভোগ সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। আরিফ, আপনাকে ধন্যবাদ।